এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল, নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। দ্বিতীয় স্ত্রীকে খুন স্বামীর। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মাটিগাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। মৃতার নাম ঋতু গুপ্তা, অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার টুম্বাজোতে। জানা গিয়েছে, রাজেশ কুমার গুপ্তা সোনি নামের ওই ব্যক্তি প্রথমে বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে। সেই পক্ষে 2 সন্তান রয়েছে তার। এরপর 12 বছর আগে আবার রাজেশ কুমার গুপ্তা সোনি রীতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন। এরপর থেকেই শুরু হয় অশান্তি। প্রথম পক্ষে স্ত্রী রেখে গুপ্তা থাকতো টুম্বাজোত এলাকায়, আর রীতা সাহা থাকতো রানানগর এলাকায়। অভিযোগ, প্রতিদিন রাতে রাজেশ কুমার গুপ্তা সোনি রানানগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে আসতেন, কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরছিলেন না রাজেশ কুমার গুপ্তা সোনি। এরপর রীতা সাহার সন্দেহবশ রাজেশ কুমার গুপ্তাকে খুঁজতে টুম্বাজোতে রেখা গুপ্তার বাড়িতে যায়। অভিযোগ, সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা সোনি। সেখানেই নাকি রীতা সাহার ওপর হামলা চালান রাজেশ কুমার গুপ্তা সোনি। তার উপর প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা এবং তার 2 সন্তান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় রীতা সাহাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের লোকজন। গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা সোনি সহ রেখা গুপ্তা এবং তার 2 ছেলে মেয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে রীতা সাহেবের বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় রাজেশ কুমার গুপ্তা সোনিকে। জানা গিয়েছে, রাজেশ কুমার গুপ্তা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে। আজ অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা সোনিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অপরদিকে রীতা সাহার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে মাটিগাড়া থানার পুলিশ। मेरा बेटी को क्यों मारा? मेरा बेटी को उनके खून लगा, खून छुपा के क्यों भागे वो? उसको बोले मेरे माँ को वापस ला के देगा, मेरे माँ को वापस ला देगा। या तो मेरे माँ को वापस लाया तो उसको बोलने का ये चाहिए तो चाहिए, जैसे भी इंसाफ हो इंसाफ चाहिए मुझे। उसको फांसी होना चाहिए तो चाहिए। मेरी माँ गई है, उसको भी मारना पड़ेगा। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576।